এই শোনো না গো, ফেসবুকে গিয়ে আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ। যেখানে আপনার গ্রহণযোগ্যতা নাই সেখানে আপনার না যাওয়াই ভালো। অযথা নিজেকে শো অফ করতে যাবেন না। আপনি জানেন না এতে অনেকে আপনাকে ব্যক্তিত্বহীন ভাবে। শুধু শুধু কি দরকার নিজেকে প্রকাশ করার? দরকার হলে তারাই আপনাকে খুঁজে নেবে। আমি প্রায়ই এমন কিছু মানুষ দেখি যারা এমন জায়গায় এসে হাজির হয় যেখানে তাদের বিন্দু মাত্র দরকার নাই, অথচ তারা সেখানে গিয়ে না পারে কিছু বলতে, না পারে কিছু করতে, যার ফলে অন্যেরা এদের দেখে বিরক্ত বোধ করে, অথচ তারা এসব বোঝে না। যেখানে ছোটরা মিলে আড্ডা দেয় সেখানে আপনি বড় হয়ে গেলে যেমন ভালো মানায় না, তেমনি যেখানে বড়রা মিলে কথা বলে সেখানে আপনি ছোট হয়ে গেলেও তেমন ভালো দেখায় না। যেখানে দুইজন বেস্ট ফ্রেন্ড মিলে গল্প করছে কিংবা প্রেমিক প্রেমিকার মাঝে গিয়েও কাবাব মে হাড্ডি হওয়া ঠিক না। কখনো দুয়ের মধ্যে তিন হতে যাবেন না। দরকার হলে সাথে আরেকজন নিয়ে যান। জুনিয়র কোনো ভাই সিগারেট খাচ্ছে সেটা দেখেও যেমন না দেখার ভান করে এড়িয়ে যেতে হয়, ঠিক তেমনি সিনিয়রকেও কোনো ভুল ত্রুটি বললে সেটা নিজ থেকেই সংশোধন করে বুঝে নিতে হয়। কিন্তু আপনি যদি জুনিয়রের কাছে গিয়ে ধমক দেন, এতে কিন্তু আপনি নিজেই লজ্জায় পড়ে যাবেন। আবার বড়দের সাথে ভুল নিয়ে তর্ক করেন, তাতেও আপনি নিজেকে মূর্খতার পরিচয় দেবেন। মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় তার কথায়, চলাফেরায় ও উপস্থিতিতে। আপনি যেখানে যে পরিস্থিতিতে উপস্থিত হবেন সেই পরিস্থিতির উপরেই ভিত্তি করে মানুষ আপনাকে জাজ করা শিখবে। সিগারেট, জুয়া ও মদের আড্ডায় আপনি ভালো মানুষ হয়ে গিয়েও মানুষ আপনাকে ভালো ব্যক্তি বলে গণ্য করবে না। ব্যক্তিত্ব বড় দামি জিনিস, এটাকে রক্ষা করতে শিখুন। অন্যকে অনুসরণ নয়, নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে অন্যরা আপনাকে অনুসরণ করে। এতে আপনার আলাদা একটা ব্যক্তিত্ব প্রকাশ পাবে। শাহরুখ, সালমান, ক্যাটরিনা, দীপিকা হয়ে লাভ নাই, কারণ এতে আপনাকে কেউ এসব নামে ডাকবে না। তার চেয়ে নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনার নাম ধরে নিজেকে গড়ে তুলতে চায়। একটা সময় ছিল যখন আমি মানুষের উপর প্রচুর আশা রাখতাম, বিশ্বাস করতাম, ভাবতাম আমার চারপাশে যারা আছে তারা প্রত্যেকেই অনেক ভালো মানুষ। আমার বন্ধু, বান্ধবী, প্রতিবেশী সবাই আমাকে খুব ভালোবাসে। আমি ধারণা করতাম আমার কাছের মানুষগুলো সব সময়ই আমার পাশে থাকবে। কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করলাম আমার এসব ধারণা ভুল ছিল। আমার জীবনে অনেকেই সুখ পাখি হয়ে এসে আমাকে আকাশে উড়িয়ে দিয়ে চলে গেছে। ছোট ভাই, বড় ভাই, বন্ধু, বান্ধবী ও প্রেমিকা কিছুই বাদ যায়নি। কিন্তু এখন অনেকেই নেই, আবার কেউ কেউ থেকেও নাই। কারণ আমার কাছে যারা আসছিল তারা সবাই কোনো না কোনো স্বার্থ নিয়ে আসছে। যখনই তাদের স্বার্থ শেষ হয়েছে ঠিক তখন থেকেই আমাকে ভুলতে তারা দ্বিতীয়বার ভাবেনি।